পর্দার আড়ালে যে মা বোনরা আছেন তাদেরকেও বলি, মা আপনি যেমন আপনার বাবার অত্যন্ত আদরের একটা কলিজার টুকরা সন্তান, আপনি যেমন আপনার মায়ের কলিজার টুকরা সন্তান, আপনি যেমন আপনার বড় ভাইয়ের কলিজার টুকরা বোন, আপনি যেমন আপনার স্বামীর সব থেকে প্রেয়সী বন্ধু, ঠিক তেমন আপনি যদি জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় নেন, একজন মহিলা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন জাহান্নামের আসামি হয়ে দাঁড়াবে, আল্লাহর কাছে যখন দাঁড়ায় এই মহিলা বলবে, আল্লাহ আমাকে আমার স্বামী কোনোদিন নামাজের জন্য দাওয়াত দেয় নাই, আমার বাবা আমাকে কোনোদিন পর্দা করার জন্য বলে নাই, আমার মা আমাকে সত্য রাস্তায় চলার জন্য বলে নাই, আমার ভাই আমাকে কোনোদিন টিকটক করা বন্ধ করতে বলে নাই। তাইলে এই অবস্থা যখন থাকবে, এই একজন মহিলার কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে, আর একজন সন্তানের কারণে বাবা জাহান্নামে যাবে, মাও জাহান্নামে যাবে। কারণ সন্তান যদি আল্লাহর আদালতে দাঁড়ায় বলে, আল্লাহ আমার বাবা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে দ্বীনের পথে চালায় নাই, আমার বাবা আমাকে নামাজের সাথে পরিচয় করিয়ে দেয় নাই, আমার বাবা আমাকে আলেমদের সাথে পরিচয় করিয়ে দেয় নাই, কোরআন কি জিনিস আমি জানতাম না, হাদিস কি জিনিস আমি জানতাম না, আমার মা আমাকে কোনোদিন কোরআন পড়ার জন্য বলে নাই, আমার মা কোনোদিন পর্দার মধ্যে থাকে নাই, তাহলে মাও ধরা খেয়ে যাবেন, বাবা ধরা খেয়ে যাবে। আর সন্তান যদি আলেম হয়, হাফিজে কোরআনদের বাবার মাথাতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরায় রাখবে। তুমি হাফিজে কোরআনের বাবা, তোমার দাম আলাদা, তোমার সম্মান আলাদা। এই জন্য বলে যাই, সাবধান, এই দুনিয়াতে কয়দিন বাঁচবেন বলেন? আজ আসি আগামীকাল দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই, বরঞ্চ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, বাইরে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় আলোচনায় বলি, এ দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আছে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আপনার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? চিল্লায় আওয়াজ করে বলে, যদি ব্যাপারটা এমনই হয়, আজকের ময়দান থেকেও আদা করে বের হন, নিজে দিন শিখবো, সন্তানকেও দিন শিখাবো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নিজেও ইসলামের পথে চলবো, পরিবারকেও ইসলামের পথে চালাবো, নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, আমার বিবিকে, আমার সন্তানকে, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির মেহনত করব। আর গোটা জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য চেষ্টা করব। কারা কারা তৈয়ার আছে? 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখা। আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম, আমরা হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লায় জবান খুলে বলো আমিন, আর জোরে চিল্লা জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার কোন শিক্ষা তার মধ্যে নাই, কিন্তু যদি তাওহীদের জ্ঞান থাকে, রিসালাতের জ্ঞান থাকে, ইসলামের জ্ঞান থাকে, কোরআন ও সুন্নাহর জ্ঞান থাকে, তো মানুষটা গোটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। এর বাস্তব উদাহরণ দেয়া যায় আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কোনো উস্তাদ দুনিয়াতে নেই। কেন ছিল না? অনেকগুলো কারণ হতে পারে, এর মধ্যে 2টা কারণ আমি আপনাদেরকে বলি। 1 নম্বর কারণ হলো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উস্তাদ দুনিয়াতে থাকতো, মক্কার কাফির আর মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ তো আগের থেকেই শিক্ষিত, এ কোরআন তো মুহাম্মদ নিজেই বানিয়েছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিবকে এই তুহমত, এই ইলজাম যেন কেউ দিতে না পারে, এই জন্য আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করার সুযোগই দেই। 2 নম্বর কারণ, উস্তাদ আর ছাত্রের সম্পর্ক থাকলে ছাত্রের থেকে উস্তাদের মূল্য বেশি হয়। ছাত্রের তুলনায় উস্তাদের সম্মান
বেশি হয়। যদি আমার নবীকে দুনিয়ার কোন উস্তাদের কাছে আল্লাহ তাআলা লেখাপড়া করার ব্যবস্থা করে দিতেন, তাহলে ব্যাপারটা এমন হতো যে আমার নবীর থেকে নবীর উস্তাদের দাম বেশি। আল্লাহ বলেন না, তাও হতে পারে না। গোটা দুনিয়াতে সব থেকে যার মূল্য বেশি, সে মূল্য হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জুড়ে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর মাঝখানে আলাদা কোনো উস্তাদ ঢুকায়া আল্লাহ বলেন আমার হাবিবের সম্মান কমাবো, এটা হতে পারে না। তাহলে আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, লেখাপড়া করিয়েছেন কে? আঙ্গুল উঁচা করে চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন, আরো জোরে চিল্লায় বলেন কে? রাসূল নিজেই বলেন আল্লামানি রাব্বি, আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিমি, আদ্দাবানি রাব্বি ফাহসানা তা'দীবি। পয়গম্বর বলেন আমি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নাই, দুনিয়াতে আমি নবীর কোন উস্তাদ নাই, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে আমি নবী লেখাপড়া করি নাই। আমাকে যতটুকু শিক্ষা দেওয়ার আমাকে শিক্ষা দিয়েছেন কে? চিল্লায়া জোরে বলে। পয়গম্বর বলেন আমাকে আমার আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমি নবীর শিক্ষা হলো গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা, উত্তম শিক্ষা। আমার পয়গম্বর বলেন শুধু আমার শিক্ষাই নয়, আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, সংস্কৃতি শিক্ষা দিয়েছেন, আখলাক শিক্ষা দিয়েছেন। এই জন্য আমি নবীর আখলাক হলো গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আখলাক। তাইলে আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, করেছেন কার কাছে? আওয়াজ করে জোরে বলেন, আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন। সবাই উঁচা করতে পারলেন, কি কষ্ট। উঁচা করেন, বলেন কার কাছে লেখাপড়া করেছেন? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করলেন না, লেখাপড়া করেছেন আল্লাহর কাছে। কিন্তু যদি আপনি গোটা পৃথিবীর মানুষদের, শিক্ষিত মানুষদের তালিকা করেন, বলেন তো সবার উপর কি আমার নবীর নামটা রাখবেন? সন্দেহ পড়ে গেছে, রাখবেন? আস্তে কথা বলেন, জোরে বলেন। আচ্ছা আপনি আমি না মুসলমান, হয়তো সেই জন্য আমার নবীর নাম রাখবো। যদি এই তালিকাটা কোনো খ্রিস্টান করে, তারা কি রাখবে বলে মনে হয়? হ্যাঁ, মাশাআল্লাহ। যদি ইহুদিরা করে, রাখবে না, শুধু তারা রেখেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গোটা পৃথিবীর 100 জন মনীষীর তালিকা করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো সেখানে সবার উপরে সর্বপ্রথম আমার নবীর নাম দেওয়া হয়েছে। চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে বুঝা গেল আমার নবী দুনিয়ার কারো কাছে পড়েননি, লেখাপড়া করেছেন আল্লাহর কাছে। আমার নবীর এত দাম যে গোটা পৃথিবীর সকল শিক্ষিত মানুষেরাও আমার নবীকে শিক্ষিত বলে দাবি করতে এক কথায় দ্বিধাহীন ভাবে মেনে নেয়। ঠিক কিনা বলেন? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুনিয়ার কোনো জ্ঞান ছিল না, দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেননি, কিন্তু আমার নবীর কাছে তাওহীদের জ্ঞান ছিল, রিসালাতের জ্ঞান ছিল, ওয়াহীর জ্ঞান ছিল, কোরআন ও সুন্নাহর জ্ঞান ছিল, আর এটাই সর্বশ্রেষ্ঠ জ্ঞান। ঠিক কিনা বলেন? এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে শিখাইয়া গোটা জাতির উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। নবীজি নিজেই বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জাতির উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে। নবীজি ছিলেন গোটা জাতির উস্তাদ। যে আমরা এখানে যারা বসে আছি, আমরা সব নবীর ছাত্র। আমি কথা বলতেছি, আমি নবীর ছাত্র। আপনারা কথা শুনতেছেন, আপনারাও নবীর ছাত্র। আমার আগে যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র। এই মাহফিলে আগামী বছর যারা কথা বলবেন তারাও নবীর ছাত্র। গোটা পৃথিবীতে এখন যারা কোরআন ও সুন্নাহর আলোচনা করছেন সব নবীর ছাত্র। সাহাবায়ে কেরাম ছিলেন নবীজির সরাসরি ছাত্র, আমরা ভায়া হয়ে ছাত্র।
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব আমার নবীর ছাত্র। উস্তাদকে, মূল উস্তাদকে আল্লাহ উস্তাদ হইয়া নবীকে উস্তাদ বানায়া এবার গোটা পৃথিবীর মানুষকে ছাত্র বানিয়েছেন। নবীজি নিজে বলেন বুইস্তু মুআল্লিমা, গোটা জাতির জন্য আমাকে উস্তাদ বানিয়ে জমিনের মধ্যে পাঠানো হয়েছে। এই নবীর কাছে লেখাপড়া করে কি হয়েছে? সাহাবায়ে কেরাম নবীজির কাছে লেখাপড়া করে যুগের সব থেকে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ হয়েছেন। জাহান্নামী মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে গেছেন। যারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, এই মানুষগুলো নবীজির কাছে লেখাপড়া করার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আবু বকর ছিলেন জাহান্নামের আসামি জন্মসূত্রে, ওমর ফারুক ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি, উসমান বিন আফফান ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি। কিন্তু মানুষগুলো যখন নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন, আর ধীরে ধীরে আমার নবীজির আখলাকে নিজের জীবনটাকে পরিবর্তন করতে শুরু করলেন, এমন দামি মানুষ হয়ে গেলেন দুনিয়ার থেকে যাওয়ার আগে রাহমাতুল লিল আলামিন একজনকে ধরে 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 জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। সাহাবায়ে কেরামদের মজলিসে এমন করে সাহাবীরা বসা আছেন, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে একদিন ডেকে বললেন, সাহাবীরা ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। পয়গম্বর ডেকে বলেন, সাহাবীরা আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, আমি নবী বংশ পরিচয় তার ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দিয়া জান্নাতের দরজার সামনে লাল গালিচা বিছিয়ে ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা জান্নাতের গালিচা দিয়ে হেঁটে হেঁটে যখন জান্নাতে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সুবহানাল্লাহ, আর আওয়াজ করে চিল্লায় বলেন। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে আছেন। কেমন দামি মানুষ, আমরা এই দামি মানুষটার নাম জানতে চাই। আমার নবী নাম বলেন না, হঠাৎ করে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর এমন দামি মানুষটা কি, আমরা একটু তার নাম জানতে চাই। নবী আমার ডেকে বলেন, নামটা জানতে চাও তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বলেন। ফজরের নামাজের পরে সাহাবীরা বসে আছেন মসজিদে নববীতে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকের রাত্রিবেলা আমি পয়গম্বর স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। এই দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। আপনাদের যে কোনো ঘর তৈরি করার জন্য কয়টা দেওয়াল লাগে বলেন না? 4টা দেওয়াল। বলে এই দামি বিল্ডিংটাও 4টা দেওয়াল দিয়ে তৈরি করা। এর মধ্যে 1 নম্বর দেওয়াল তৈরি করা হয়েছে রূপা দিয়া, আর একটা দেওয়াল তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়া, আর একটা দেওয়াল তৈরি করা হয়েছে জবরদস্ত পাথর দিয়ে, আর এক দেওয়াল তৈরি করা হলো জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে। এর গাঁথনি করতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর, নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরাম আগ্রহ করে বসে আছেন, কার জন্য কথাটা বলছেন? নবী বলেন, এই বাড়ি দেখে আমার চিন্তা জাগলো, প্রশ্ন করলাম লিমান হাদা, এত দামি ঘরটা কার? একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী বলেন যানানতু ইন্নী মিন কুরাইশ, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের, ওয়া ইন্নাহু লি, তাইলে মনে হয় বাড়িটা আমার জন্য বানানো হয়েছে। পয়গম্বর বলেন চিন্তা করে 1 কদম 2 কদম
সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতার সামনে দাঁড়িয়ে ডেকে বললেন, পয়গম্বর এবারে আপনার নয়, এবারে আপনার সাহাবী ওমরে। সাহাবায়ে কেরাম সব সামনে বসা আছেন। হঠাৎ করে নবী আমার ডেকে বললেন, উসমান ইন্না লিকুল্লি নবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। উসমান রে, সকল নবীদেরকে জান্নাতে যাওয়ার পরে একজন বন্ধু দেওয়া হবে, সাথী দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমার যে বন্ধু থাকবে, সাথী থাকবে, সঙ্গী থাকবে, সে আর কেউ নয়, তিনি হবে তুমি উসমান। এমন করে করে সাহাবায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়। বলেন না কোথায়, বলেন না কোথায় থাকা অবস্থায়? দুনিয়াতে থাকা অবস্থায় সব সাহাবায়ে কেরামদেরকে এমন করে যখন ঘোষণা দিচ্ছেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়ে আছেন। কালো মানুষ রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, বিলাল রে, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমার কাছে জান্নাতের গেটের চাবি থাকবে। আমি আমার হাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, আমার আগে কোন নবীরা জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। পয়গম্বর বলেন, আমার হাতের চাবি দিয়ে জান্নাতে খোলার পরে আমি যখন জান্নাতে ঢুকবো, আমার পরে সব নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, এরপরে উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পয়গম্বর বলে, আমি নবী যেই সওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল, আমি নবীর আগে জান্নাতে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে আমার নবী ডেকে বলেন, হে আলী, জান্নাতের মধ্যে তোমার বাড়িটা আমার বাড়ির একদম সামনেই দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না, পেছনে হবে, আমি জানতে সেটা চাই না। আমার জানার সব থেকে বড় শখ হলো পয়গম্বর, দুনিয়াতে থাকা অবস্থায় যখন আমার মনটা খারাপ হয়ে যায়, আমার দিলটা যখন বেচैन হয়ে যায়, পরেশান হয়ে যায়, আপনার সুন্দর চেহারাটা দেখলে আমার দিলটা ভালো হয়ে যায়। পয়গম্বর বলেন না, জান্নাতে যাওয়ার পরেও মন চাইলেই আপনার সুন্দর চেহারা দেখা যাবে নি। নবী আমার ডেকে বলেন, এ আলী শোনো, তোমার জান্নাতের বাড়িটা আল্লাহ তাআলা এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবেন, জানালার পর্দাগুলো সরাইবা, জান্নাতের দরজার পর্দাগুলো সরাইবা, সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইবা। আল্লাহু আকবার, চিল্লা জবান খুলে বলো আল্লাহু আকবার। নবী করে আর কত কাল আমি কাঁদবো। কষ্ট হয়, বলেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কাবে জানি, আপন নয়নে কাবে জানি, প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। যেই নবীকে একবার ঈমানি হালাতে দেখলে জান্নাতি হওয়া যায়, যেই নবীকে একবার ঈমানি হালাতে দেখলে সাহাবী হওয়া যায়, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ঈমানি হালাতে কি হওয়া যায়? সাহাবী হওয়া যায়। বলে না,
যেই নবীর দিকে ইমানি হালাতে তাকাইলে সাহাবী হয়ে যায়। কারণ কাদেরকে সাহাবী বলে? যারা আমার নবীকে ইমানি হালাতে দেখেছে। এখন অনেকে বলবে যে তাইলে ইমানি হালাত বাহ্যিক ভাবে মুনাফিকরাও তো দেখেছে, এই জন্য দ্বিতীয় শর্ত লাগানো হয় বলে যে ইমানি হালাতে নবীকে দেখেছে এবং ইমানি হালাতে ইন্তেকাল করেছে যারা সাহাবী। এই সাহাবীদের দাম কেমন? সব সাহাবীরা মাহফুজ আনিল মাসিয়া, কোন সাহাবীর গুনাহ নাই। বলেন মরণ গুনাহ নিয়ে কোন সাহাবীরা মরেন নাই। তার মানে আমার নবী ছিলেন মাহফুজ আনিল মাসিয়া। সাহাবায়ে কেরাম বলেন মাহফুজ আনিল মাসিয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা জীবনে কোনোদিন গুনাহ করানি নাই। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, নবুয়তের আগেও গুনাহ নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ নাই। এই জন্য আমার নবী হলেন মাসুম। আর সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। গুনাহ হয়ে গেছে দু চারজন সাহাবীদের থেকে, কিন্তু গুনাহের পরে এমন পাক্কা সাজ্জাদের সাহাবায়ে কেরাম তওবা করেছে, মরণের আগে আগে খাঁটি মুসলমান হয়ে জমিন থেকে বিদায়। এই আখলাক কেমনে তৈরি হলো? আখলাক তৈরি হওয়ার কারণ নবীজির সুহবত। বলেন আখলাক তৈরি হওয়ার কারণ কি? নবীজির সুহবত। আওয়াজ করে কথাই বলে না মানুষগুলো। এই আখলাক তৈরি হওয়ার কারণ কি? নবীজির সুহবত। এই সুহবত আসলো কোত্থেকে? সুহবতের কারণে সাহাবী হলো। সুহবতের কারণে কি হলো? কারণ কোরআন তো আপনিও পড়েন, কোরআন তো আমিও পড়ি। কোরআন সাহাবায়ে কেরামও যা পড়েছেন এখনো কোরআন তা আছে। সাহাবায়ে কেরাম যে হাদিস পড়েছেন এখনো সেই হাদিস আছে না কমেছে? কি হাদিস আছে না? যে সাহাবী কেন হলো? বলে আমার নবীজিকে ইমানি হালাতে দেখেছেন, ইমানি হালাতে ইন্তেকাল করেছেন, এই জন্য তারা সাহাবী। একজন সাহাবীর একটা সাজদার গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা ওই যে বলতেন, এই একটা তাসবিহের যেই দাম আপনার আমার গোটা জিন্দেগীর ইবাদতকে আরেক পাল্লায় দিলেও সমান হবে না। এই দাম হলো কেন? নবী দেখার কারণে। বলেন কেন দাম হলো? নবী দেখার কারণে। এখন নবীজি যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবী আর দেখার সুযোগ নেই, তবে সাহাবীরা দেখার সুযোগ আছে। এখন যারা ইমানি হালাতে সাহাবী দেখেছেন, ইমানি হালাতে ইন্তেকাল করেছেন, এরা হলো তাবিঈন। আবার সাহাবী আস্তে 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 করে সব বিদায় হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক জমিন থেকে বিদায়, ওমর ফারুক জমিন থেকে বিদায়, উসমান বিন আফফান জমিন থেকে বিদায়, আলী রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায়। এমন করে করে সব সাহাবীরা নবীজির জমিন থেকে বিদায় হয়ে গেল। এখন তো আর তাবিঈন হওয়ার সুযোগ নাই, তবে তাবিঈন দেখার সুযোগ আছে। যারা ইমানি হালাতে তাবিঈনদেরকে দেখেছেন, ইমানি হালাতে ইন্তেকাল করেছেন, এদেরকে তবে তাবিঈন বলা হয়। পয়গম্বর বলেন এই তিন গ্রুপের ব্যাপারে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পয়গম্বর বলেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি আর আমার সাহাবীদের যুগ, এরপরের যুগ হলো তাবিঈনদের যুগ, এরপরের যুগ হলো তবে তাবিঈনদের যুগ। একটা বারের জন্য খেয়াল করেন তো, যেই নবী দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় শিক্ষকের কাছে লেখাপড়া করেন নাই, একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে লেখাপড়া করার কারণে আমার নবীর যুগে এমন এমন কিছু মানুষ তৈরি করেছে, যে মানুষগুলো সোনালী যুগে সোনালী মানুষ, যারা কোনোদিন আমার নবীরে গালি দিবে এটা কল্পনাও করা যায় না, ইসলামের ব্যাপারে কটূক্তি করবে কল্পনাও করা যায় না। কথা বল না কেন? বরঞ্চ আমার নবীরে কেউ যদি গালি দেয়, এরা জীবন বাজিয়ে রেখে তার বিরুদ্ধে নেমে যায়। ঠিক কিনা বলো? আমি এই জন্য বলি এই যুগে একজন আমরের খুব অভাব। কথা বল না। কারণ সাহাবায়ে কেরাম এত আখলাক ওয়ালা ছিলেন। আরে ভাই, নবীজি ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন না করেন নাই? এখন তো আমরা হুজুররা রাজনীতি করলে আবার আপনারা এই কথা বলেন, হুজুরেরা হ্যাঁ হ্যাঁ কিছু কথা তো শুনতেই হবে হুজুরের, কারণ রাজনীতির মানুষ আনছেন তো কিছু কথা শুনতে হবে। হুজুরেরা আবার
রাজনীতি। আমি তো বলি হুজুররা রাজনীতি করার অধিকার রাখে। আমার এদেশের কোন সুস্খোর মদখোর যুবকর চরিত্রহীন এরা এদের এই দেশে রাজনীতি করার অধিকারই নেই। না ঠিকের আওয়াজে আমি সন্তুষ্ট হতে পারলাম না। জোরে বলেন, রাজনীতি করার অধিকার কাদের আছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদেরই আছে, আখলাকওয়ালাদের আছে, চরিত্রবানদেরই আছে, আর কারো নাই। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমার নবীর এক নম্বর পরিচয় আমার নবী নবী, দ্বিতীয় দিকে আমার নবীর পরিচয় হলো তিনি গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট। হ্যাঁ, কোনো সন্দেহ আছে এর মধ্যে? নবীজি ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন 2 বছরের বেশি তিনি দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর তার থেকেও বেশি তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। শুধু তার যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 2.5 কোটি বর্গ মাইল এলাকা মুসলমানদের কবজায় চলে আসছে। একটা দুর্নীতি দেখাতে পারবেন হযরত ওমরের যুগে? যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে একটা জায়গার মামলা ঝামেলা হয়েছে, সরকারি ফান্ড থেকে, রিজার্ভ ফান্ড থেকে চুরি করেছে হযরত ওমর, এমন করে রেকর্ড আছে। হযরত ওমরের যুগে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি কেন তার সাধারণ কোন কর্মচারী সরকারি ফান্ড উলট করেছে এমন কোন রেকর্ড? আর আমাদের দেশে মাশাআল্লাহ চৌকিদার থেকে আরম্ভ করে ডিসি পর্যন্ত, মেম্বার থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট পর্যন্ত আপ টু বটম সব চোর। সবগুলো কি? হ্যাঁ, এজন্য হ্যাঁ বাস্তব, এটা অবাস্তব কই লাভ নেই। এজন্য যে আমি যখন এলাকায় চেয়ারম্যানি করতে গেলাম, নির্বাচন করতে, হুজুর কেন নির্বাচন করতে আসছে? আমি বলছি নির্বাচন করতে আসছি এজন্য আল্লাহ আমাকে এর থেকে অনেক সম্মান বেশি দিয়েছেন। এই চেয়ারম্যানই আমার জন্য খুব সম্মানের না, কিন্তু তারপরে চেয়ারম্যানি করতে এসছে এজন্য যে একটা নোংরা জায়গাকে পরিষ্কার করার জন্য। আমি তো এই 4.5 বছরে আমার 1 টাকার সম্পদও বাড়ে নাই, বরঞ্চ কমেছে। আমি আগে নিজের গাড়িতে চলতাম, আপনাদের পাবনা অঞ্চলেও নিজের গাড়ি দিয়ে প্রোগ্রাম করতে আসতাম। তো এখন যে গাড়িটা নিয়ে চলতেছে এটা ভাড়া গাড়ি, আমার গাড়ি বিক্রি করে দিছি। বলবেন কেন? আমরা তো আপনার টাকা কম দেই না, প্রতিদিন 2টা-4টা করে মাহফিল করেন, ভালো টাকা কামান তো। আগে টাকা কামাইলে থাকতো, এখন থাকে না, এলাকায় গিয়ে খরচ হয়ে যায়। সরকার আমাকে বেতন দেয় মাত্র 4,500 টাকা। কত দেয়? 4,500 টাকা বেতন দেয়। আর টোটাল ইউনিয়ন পরিষদ থেকে চাইলে আমি 10,000 টাকা বেতন নিতে পারি। অর্থাৎ একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সরকার থেকে কত টাকা বেতন নিতে পারে? 10,000। তাহলে 5 বছরে, ভাই আপনি মোবাইলটা রাখেন না, কি অ্যাকশন নিয়ে কথা বলতেছি জায়গায়। হ্যাঁ, 5 বছরে কত লাখ টাকা হলো বলেন তো? প্রতি মাসে যদি 10,000 করে হয়, 5 বড় 60, কত? 6 লাখ। বলেন না, এটা কেউ বলেন না। 6 লাখ টাকা কামানোর জন্য বুঝি 2 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়? হ্যাঁ, কথা বলেন না কেন? এই জন্য তো এরা চেয়ারম্যান হওয়ার পরে পিজিডি কার্ড চুরি করে টাকা দিয়ে পাবলিকরে পিজিডি কার্ড দেয়, রেশন কার্ডে টাকা খায়, বয়স্ক ভাতায় টাকা খায়, বিধবা ভাতায় টাকা খায়, মাতৃকালীন ভাতায় কার্ড করতে গিয়ে টাকা খায়, প্রতিবন্ধী কার্ড করতে গিয়ে টাকা দাবি করে, চেয়ারম্যান সার্টিফিকেট দিতে গিয়ে টাকা দাবি করে। আছে না নাই বলো? চরিত্র সার্টিফিকেট দিতে গিয়ে টাকা দাবি করে। আর সরকারি বরাদ্দ, টিআর কাবিখা, এগুলো সব জনগণের বরাদ্দগুলো চেয়ারম্যানদের পেটে ঢুকে, আর মেম্বারদের পেটে ঢুকে এক একটা কুমির হয়ে যায়। দোষ আপনাদেরও কম না, আপনাদেরও অনেক দোষ আছে। আপনাদের দোষ হলো চেয়ারম্যানের কাছে ক্ষমতা 5 বছরের ছিল, আপনার কাছে তো একদিনই ক্ষমতা ছিল। কোন দিন? ভোটের দিনে। কয় দিনে ক্ষমতা ছিল? আপনি একদিন ক্ষমতা পায় লোভ সামলাইতে পারেন নাই। একদিন ক্ষমতা পেয়ে লোভ সামলাতে পারেন নাই। 500 টাকার কারণে ভোট এদিক থেকে সেদিক হয়ে গেছে। আমি বলছিলাম যে আপনার কাছে একদিন ক্ষমতা ছিল, সে একদিনের ক্ষমতা
টাকার লোভের কারণে সামলাতে পারেন নাই, আপনি যদি সেদিন বলতেন না, কোন বেনামাজি, কোন চোর, কোন চিটার, কোন বদমাশ, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন চাঁদাবাজকে ভোট দেব না, ভোট দেব ইমামদারদেরকে, কোরআন ওয়ালাদেরকে, এদেশের চোরগুলো কোনোদিন ক্ষমতায় বসতে পারতো না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র চালিয়েছেন, একটা দুর্নীতির মামলা নাই। কিন্তু বলেন তো আমাদের এই যে গেল গার কি দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়াই গেছে গা, বলেন না? জমিন থেকে হেঁটে যাওয়ার সাহস ছিল না, এই জন্য উড়ে যাইতে হইছে, বলেন না? কথা বলেন না? হিসাব নিকাশ তলব করে দেখেন, বাংলাদেশের রিজার্ভ ফান্ডের ডবল পরিমাণ টাকা বিদেশ পাচার করেছে। দুর্নীতি অভাব নাই, কথা বলেন? উপরে উপরে দেখাইছে, আমাদের বরিশাল বিভাগ আর খুলনা বিভাগের মানুষকে দেখিয়েছে পদ্মা সেতু করে দিলাম, ঢাকা রাজধানীর মানুষদেরকে বুঝিয়েছে মেট্রো রেল করে দিলাম, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করে দিলাম। কিন্তু একটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমি আমার সাক্ষাৎকারে বলেছিলাম যে যদি দেশ আমার হাতে দেওয়া হয়, আমি ওরকম একটা মেট্রো রেলের বাজেট দিয়ে 5টা মেট্রো রেল করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য বলি, আলেমদেরকে রাজনীতি করতে দেন, আলেমদেরকে সামনে আগায় দেন। যারা সৎ, যোগ্য, আদর্শবান মানুষ, এদের পেছনে লোহার মতো করে দাঁড়িয়ে যান। দেশের চরিত্র পরিবর্তন হয়ে যাবে, দেশের চারা পরিবর্তন হয়ে যাবে। 2 হাত ধরে চিল্লায় বলো, ঠিক না ঠিক আওয়াজ করে বলো। এখন দেশ তো ইসলামের নাই, মুসলমানদের নাই, দেশ ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি হয়ে গিয়েছে দেশ, ঠিক কিনা বলেন? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক কিনা বলো? সুতরাং সুযোগ বারবার আসে না, এবার সুযোগ এসেছে ইসলামকে ক্ষমতায় নেওয়ার, সুযোগ এসেছে সংবিধান, মানুষ রচিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে ওখানে আল্লাহর পবিত্র কোরআন বসানোর সুযোগ এসেছে। সৎ, যোগ্য, আদর্শবান মানুষদেরকে বসানোর এই সুযোগটাকে হাত ছাড়া করবেন না। সুযোগ একবার হাত ছাড়া করলে গোটা জীবন পস্তাবে, এই দিন আর ফিরে আসবে না, ঠিক কিনা বলো? রাগ করলেন আপনারা বোধহয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থাকার কারণে সাহাবীরা আদর্শবান হয়েছে। বলেন কি হয়েছে? মানুষের মতো মানুষ হয়েছেন, ঠিক না? এই যুগে যদি কোনো মানুষ মানুষের মতো মানুষ হতে চায়, তাকে কোরআনী শিক্ষা লাগবে না লাগবে? আরো জোরে বলেন, লাগবে না লাগবে না? অবশ্যই লাগবে। কারণ যে মানুষটা, এটা আমরাও বিশ্বাস করি, যে মানুষটা নামাজ পড়ে সে মানুষ মিথ্যা কথা বলে না, যে মানুষটা কন্টিনিউ মাথায় টুপি রাখে, যে মানুষটা সব সময়ের জন্য মুখে দাড়ি থাকে, যে মানুষটা সুন্নতি লিবাস পড়ে, সে মানুষটা হারাম রাস্তায় চলে না। তাহলে যেই মানুষটা 24টা ঘন্টা কোরআন পড়ে, যার মধ্যে দ্বীনের ইলম থাকে, সেই মানুষ কোনোদিন খারাপ হতে পারে? 2-4 জন খারাপ হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। আজকাল মাদুম 2-4 জন যদি খারাপ হয়, তার জন্য গোটা জাতির সমস্যা নয়। ইসলাম কাউকে চরিত্রহীন বানায় না, ইসলাম কাউকে খারাপ বানায় না, বরঞ্চ ইসলাম চরিত্রবান, ঠিক না? ঠিক। তাহলে বলেন, এমন মাদ্রাসার দরকার আছে না নাই? কেন দরকার আছে? জাতিকে চরিত্রবান বানানোর জন্য। বলেন কেন দরকার আছে? জাতিকে চরিত্রবান বানানোর জন্য। আমার সন্তানদেরকে চরিত্রবান, আখলাকওয়ালা মানুষের মতো মানুষ বানানোর জন্য এমন ছোট ছোট দিন শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে। আর শিক্ষা ওয়াহির শুরুই হয়েছে শিক্ষা দিয়ে। এজন্য আল্লাহ তাআলা জিবরিল পাঠায়া নবীকে প্রথম শব্দ শিখিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে, বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে লম্বা,
জিবরিল আমিন আমার নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পয়গম্বর আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আমার নবীকে ধরলেন, পয়গম্বর নিজেই বলেন, ফাআখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনা সাথে সিনা মিলে জোরে চাপ দিলেন, চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন, আবারও বললেন ইকরা। পয়গম্বর আবারও বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবারও জিবরিল ধরলেন, আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও বললেন পয়গম্বর ইকরা। নবীজি আবারও বললেন, আমি পড়তে জানি না। এবার জিবরিল ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবী এখন জিবরিলের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গড়গড় করে পড়তে শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার নবীকে প্রথমবার বলা হলো পড়েন, নবী বললেন পড়তে জানি না। আবার বলা হলো পড়েন, নবী বললেন পড়তে জানি না। আবার বলা হলো পড়েন, নবী বললেন পড়তে জানি না। কিন্তু যখন বলা হলো আপনি সেই রবের নামে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছে, আমার নবী গড়গড় করে পড়া শুরু করলেন। কারণটা কোথায়? কারণ হলো পয়গম্বর বুঝাইতে চাইলেন, আমি 40 বছর ধরে দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় এমনকি কোনো উস্তাদের কাছে লেখাপড়া করি নাই। যদি আমার পড়তে হয়, যেই পড়া শুরুতে আল্লাহর নাম আছে সেই পড়া পড়ব, যেখানে আল্লাহর নাম নাই সেটা পড়ব না। আমার দেশের মধ্যে হাজার ডাক্তার আছে, বিশাল শিক্ষিত ডাক্তার, কিন্তু ডাক্তার সাহেব রোগীকে অপারেশন থিয়েটারে ঢোকানোর আগে বলে 1 লাখ হলেই চলবে। অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকিয়ে বলে 2.5 লাখের নিচে পারা যাবে না। আছে না নাই? জোরে চিল্লায় বলে। ডাক্তার সাহেব কেন বললো? কারণ তার মধ্যে চিকিৎসা জ্ঞান আছে, দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান তার মধ্যে নাই। এদেশে হাজারো ইঞ্জিনিয়ারকে আমরা দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব রড দিতে গিয়া বাস ঢুকিয়ে দিয়েছে। কেন? কারণটা কোথায়? কারণ হলো ইঞ্জিনিয়ার সাহেব যদিও লেখাপড়া করেছে, কিন্তু তিনি দ্বীনি লেখাপড়া তিনি করেন নাই। আমার দেশের বহুত অ্যাডভোকেটদেরকে খুঁজে পাবেন যারা মানুষদের আইনি সহায়তা দিতে গিয়া লক্ষ কোটি টাকার বাণিজ্য করে। যেই মামলা 2-3 দিনে শেষ করা যায়, সেই মামলা 1 বছর, 2 বছর, 5 বছরও শেষ হয় না। এমন অ্যাডভোকেট আমার দেশে আছে না নাই? জোরে জোরে চিল্লায় বলেন। তার মানে তার আইন সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু দ্বীন সম্পর্কে কোনো জ্ঞান না। ঠিক কিনা বলো? এদেশে যত দুর্নীতির মামলা আছে, যত জায়গায় চুরি আছে, যত জায়গায় দুঃশাসন আছে, সব খুঁজলে দেখবেন কোথাও হুজুরদের জড়িত পাওয়া যায় না। আলেমরা দুর্নীতি করে না, বরঞ্চ যারা সাধারণ মানুষ, যারা দুর্নীতি থেকে মুক্ত, খুঁজলে দেখবেন হয়তো হাক্কানি কোন পীর মাশায়েখদের সাথে তার সম্পর্ক আছে, অথবা কোনো আলেমদের সাথে তার সম্পর্ক আছে, অথবা জামাতে তাবলীগের হক জামাতের সাথে তার সম্পর্ক আছে। হয়তো এই কারণে মানুষটাও আখলাকওয়ালা হয়ে গিয়েছে। এই জন্য বলি সাবধান, এই বাংলার আনাচে কানাচে, গ্রামে গ্রামে যদি, মহল্লায় মহল্লায় যদি, পাড়ায় পাড়ায় মাদ্রাসাগুলো হয়, আপনার আমার সন্তানগুলো আখলাকওয়ালা হবে, আপনার আমার সন্তানগুলো চরিত্রবান হবে। আর একজন চরিত্রবান সন্তান যদি আলেম হয়, তার কারণে গোটা জাতি চরিত্রবান হতে পারে। চিল্লায়া জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলে যে সাবধান, সন্তানকে ডাক্তার বানাবেন অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন সমস্যা নাই, অ্যাডভোকেট ব্যারিস্টার বানাবেন কোনো সমস্যা নাই, কিন্তু সাবধান, সন্তানকে আগে দ্বীন শিক্ষা দিয়ে দেন। সন্তান যেন আল্লাহর পরিচয় জানে, সন্তান যেন নবীর পরিচয় জানে, সন্তান যেন ইসলাম সম্পর্কে জানে, সন্তান যেন কোরআন পড়তে পারে। যদি এটা না করেন তাহলে বিপদটা কেমন জানেন? বিপদ হবে এমন যে আপনি মানুষের বাচ্চা, এই সন্তান বড় হয়ে, সন্তান বড় হইয়া, যে বিগত দিনে দেখেছেন না শিক্ষা নীতির মধ্যে এমন শিক্ষা ঢুকিয়েছে, মানুষ নাকি আর মানুষের বাচ্চা নয়, এরা বানরের বাচ্চা।
কেন করলো? ওর মধ্যে দ্বীনি শিক্ষা নাই। বলেন না তার মধ্যে কি নাই? দ্বীনি শিক্ষা যার মধ্যে আছে, এই মানুষটার দিল নমনীয় হয়ে থাকে, নম্র থাকে, ভদ্র থাকে। এদেশের হাজার মানুষ আমি দেখাতে পারবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট আছে, তাদের বাবা বৃদ্ধাশ্রমে ঢুকে গিয়েছে, এমন আছে না নাই? কিন্তু কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই, কোন হাফিজে কোরআনের বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই। এই জন্য বার করে বলে দিয়ে গেলাম, বাজার সন্তানদেরকে দিন শিখান, সন্তানকে কোরআন পড়তে শিখান। আমি বলছি না যে সবাই আলেম বানায় ফেলেন, আমি বলবো না সবাইকে মুফতি মুহাদ্দিস বানা, না না, মুফতি মুহাদ্দিস সবার হওয়ার প্রয়োজন নাই। এদেশের ডাক্তারেরও দরকার আছে, অ্যাডভোকেটেরও দরকার আছে, ব্যারিস্টারেরও দরকার আছে। আমি মাদ্রাসাগুলোতে প্রাথমিক পর্যায়ে পড়াইয়া যেন আপনার ছেলে ডাক্তার হলেও কোরআন পড়তে পারে, আপনার ছেলে অ্যাডভোকেট হলেও যেন কোরআন পড়তে পারে, আপনার ছেলে ব্যারিস্টার হলেও যেন কোরআন পড়তে পারে, আপনার ছেলে এমপি আর মন্ত্রীও যদি হয় আপনার ছেলেটা যেন কোরআন পড়তে পারে। কেন বলে জানো? আপনার সন্তান কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ জানো না হয়। কারণ অনেক সন্তান এমন হবে যে সন্তান বাবাকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। একজন নারীর কারণে যেমন 4 জন মানুষ জাহান্নামে যাবে, ঠিক তেমন একজন সন্তানের জন্য কিন্তু তার বাবা আর মা জাহান্নামে যাবে। ভালো করে মনে রাখবেন, পর্দার আড়ালে যে মা বোনরা আছেন তাদেরকেও বলি, মা আপনি যেমন আপনার বাবার অত্যন্ত আদরের একটা কলিজার টুকরা সন্তান, আপনি যেমন আপনার মায়ের কলিজার টুকরা সন্তান, আপনি যেন আপনার বড় ভাইয়ের কলিজার টুকরা বোন, আপনি যেমন আপনার স্বামীর সব থেকে প্রেয়সী বন্ধু, ঠিক তেমন আপনি যদি জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় নেন, একজন মহিলা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন জাহান্নামের আসামি হয়ে দাঁড়াবে, আল্লাহর কাছে যখন দাঁড়ায় এই মহিলা বলবে, আল্লাহ আমাকে আমার স্বামী কোনোদিন নামাজের জন্য দাওয়াত দেয় নাই, আমার বাবা আমাকে কোনোদিন পর্দা করার জন্য বলে নাই, আমার মা আমাকে সত্য রাস্তায় চলার জন্য বলে নাই, আমার ভাই আমাকে কোনোদিন টিকটক করা বন্ধ করতে বলে নাই। তাইলে এই অবস্থা যখন থাকবে, এই একজন মহিলার কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে, আর একজন সন্তানের কারণে বাবা জাহান্নামে যাবে, মাও জাহান্নামে যাবে। কারণ সন্তান যদি আল্লাহর আদালতে দাঁড়ায় বলে, আল্লাহ আমার বাবা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে দ্বীনের পথে চালায় নাই, আমার বাবা আমাকে নামাজের সাথে পরিচয় করিয়ে দেয় নাই, আমার বাবা আমাকে আলেমদের সাথে পরিচয় করিয়ে দেয় নাই, কোরআন কি জিনিস আমি জানতাম না, হাদিস কি জিনিস আমি জানতাম না, আমার মা আমাকে কোনোদিন কোরআন পড়ার জন্য বলে নাই, আমার মা কোনোদিন পর্দার মধ্যে থাকে নাই, তাহলে মাও ধরা খেয়ে যাবেন, বাবা ধরা খেয়ে যাবে। আর সন্তান যদি আলেম হয়, হাফিজে কোরআনদের বাবার মাথাতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরায় রাখবে। তুমি হাফিজে কোরআনের বাবা, তোমার দাম আলাদা, তোমার সম্মান আলাদা। এই জন্য বলে যাই, সাবধান, এই দুনিয়াতে কয়দিন বাঁচবেন বলেন? আজ আসি আগামীকাল দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই, বরঞ্চ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, বাইরে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় আলোচনায় বলি, এ দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আছে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আপনার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? চিল্লায় আওয়াজ করে বলেন, যদি ব্যাপারটা এমনই হয়, আজকের ময়দান থেকেও আদা করে বের হন, নিজে দিন শিখবো, সন্তানকেও দিন শিখাবো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নিজেও ইসলামের পথে চলবো, পরিবারকেও ইসলামের পথে চালাবো, নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, আমার বিবিকে, আমার সন্তানকে, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির মেহনত করব। আর গোটা জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য চেষ্টা করব। কারা কারা তৈয়ার আছে? 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখা। আল্লাহ
আমরা সবাই মিলে ওয়াদা করলাম আমরা হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লায় জবান খুলে বলো আমিন। আর জোরে চিল্লা জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন।